Hi everyone, welcome back to my channel and welcome back to another exciting video of my bridal series. So I'm very excited for this look, specially karon eta Bengali bridal look. Ami first time Bengali kono bridal look create korechi amar whole channel e আর নর্মালিও আর আমি সেটা নিজের উপর ক্রিয়েট করেছি, সেই জন্য আমি আরও বেশি এক্সাইটেড অ্যান্ড কি বলবো মুখের ভাষায় বোঝাতে পারছি না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফর স্পেশালি দিস লুক আমি এখানে আই মেকআপটা ফার্স্ট করছি, তো তার জন্য ফার্স্টেই আমি আইব্রোটা সেট করে নেব ব্লু হেভেনের একটা ব্রাউ পেন্সিল দিয়ে। অ্যান্ড সুন্দর করে আইব্রোটা সেট করার পর এক্সেস প্রোডাক্টটাকে আমি স্পুলির সাহায্যে ব্লেন্ড করে নেব আর কোম্ব করে নেব ব্রাউটাকে। অ্যান্ড দেন কনসিলার দিয়ে আমি একটুখানি ব্রাউটাকে শার্প করব। যতই কোনো রকম কালচারাল লুক করি না কেন, ব্রাইডাল মানে বাঙালি ব্রাইডাল লুকের মধ্যে একটা আলাদা ইমোশন রয়েছে। এটা স্পেশালি আমি এতটাই প্ল্যান করেছিলাম এটার জন্য কি বলবো। এবং তোমরা দেখেইছো যে আমি যে ওপরে মাথায় শোলার মুকুটটা পরেছিলাম ওটা আমি নিজের হাতে বানিয়েছি। ওটা টিউটোরিয়াল একটা শর্টস ভিডিও আমি চ্যানেলে নিয়ে আসবো, এটার পরেই তোমরা দেখতে পারো। তো ওটা আমি নিজে হাতে বানিয়েছি। অ্যাকচুয়ালি আমি দোকানে কিনতে গিয়েছিলাম, বাট দোকানে বলেছিল যে টোপর ছাড়া দেবে না, তো আমার টোপরের কোনো প্রয়োজন ছিল না। যদি না, আই থট কি আমি নিজেই বানাই, তো আমি শোলা দিয়ে ওটা সুন্দর করে নিজেই ওটা বানিয়েছি অ্যাকচুয়ালি। তো আই এম ভেরি এক্সাইটেড, মানে বললাম না যে বাঙালি লুকের মধ্যে একটা ইমোশন রয়েছে। তো ওই আর কি প্রত্যেকটা জিনিস প্ল্যান করে করে এই কারণে আমি এই লুকটাকে সবার লাস্টেই ক্রিয়েট করলাম, যাতে আমি অনেকটা টাইম পাই ভাবার জন্যে। আর এই ভিডিওতে আমি ফার্স্ট টাইম কলকা এঁকেছি, মানে বাঙালি লুকে। আর মানে আমার লাইফেও প্রথমবার কলকা এঁকেছি, আর যেটা এঁকে আমি সত্যি সত্যি স্যাটিসফাইড। তো আই মেকআপের জন্য এখানে একটা রেডিশ ওয়াইন কালার, এটা প্রপার ওয়াইন কালার না, এটা একটু রেডিশ ওয়াইন কালারের শেড পিক করেছি। আমি ভাবছিলাম একদম নিউড লুকটা রাখবো, বাট আমার বাদবাকি যে কটা কালচারাল ব্রাইডের লুক আমি তোমাদের সাথে শেয়ার করেছি সবকটাই প্রায় নিউডের ওপর বা খুবই সফটের ওপর, বাট এটা একটু কালারফুল করলাম। কারণ ওয়েস্ট বেঙ্গলে যে কটা বাঙালি ব্রাইডাল বিয়ে দেখছি সবই কালারফুল মেকআপ করে, তো আমি ভাবলাম যে একটু ট্রাই করি দেখি কীরকম লাগে। আদারওয়াইজ আমি নিউড লুকেরই বেশি ফ্যান। তারপরে একটু শেমার, সেম ওয়াইন মানে রেডিশ ওয়াইন কালারের একটা শেমার শেড ছিল, ওই শেডটা দিয়ে আমি লিডে অ্যাপ্লাই করেছি আর দুটোকে সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। আফটার দ্যাট দুটো চোখেই মেকআপ হওয়ার পরে আমি আইলাইনারে গেলাম। আইলাইনার আমি এখানে একটা পেন্সিল আইলাইনার ইউজ করেছি, যেটা এপিকের। একটা ছোট্ট উইং লাইনার ক্রিয়েট করলাম, খুব একটা বোল্ড করিনি। অ্যান্ড দেন ফলস ল্যাসেস। এবার আমি পুরো বেস মেকআপটায় চলে যাচ্ছি। তো যে কটা ফল আউট হয়েছে, কেন আমি আগে আই মেকআপ করলাম, এই যে শিমার লাগানোর সময় ভীষণভাবে পড়ে, তো আগেই বেসটা করে নিলে আমার বেসটা পুরো খারাপ হয়ে যেত, সেই জন্য আগে আই মেকআপ করেছি। দেন হোয়াইট ওয়াইপস দিয়ে পুরো মুখটাকে সুন্দর করে ক্লিন করলাম, যে এরিয়াগুলো আমার ক্লিন করা দরকার। দেন সিরাম অ্যাপ্লাই করছি গুড ভাইবসের ভাইটামিন সি, ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করলাম। তারপরে এখানে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো পন্সের সুপার লাইট জেল। এই জেলটা না আমার খুব পছন্দের, মানে আমি মেকআপে নিয়ে বসেছি ঠিকই, কিন্তু আমার এটা নর্মালিও মানে আমি ডেতে বা নাইট ক্রিম হিসেবে ইউজ করি, খুব ভালো লাগে আমার। দেন আমি এখানে ল্যাকমির রেডিয়েন্স ক্রিমটা অ্যাজ আ স্ট্রোব ক্রিম ইউজ করেছি। অ্যান্ড দেন ফর দ্য ফাউন্ডেশন মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা ইউজ করেছি। এটা আমার মনে হয় মেবলিনের আমি যতগুলোই ভার্জন ট্রাই করেছি ফাউন্ডেশনের, সবই প্রপার শেড নিলেও একটু মুখটা হোয়াইটিশ লাগে, বাট তারপর ধীরে ধীরে এটা সেট হয়ে যায়। ওরপরে এখানে ফর দ্য কনসিলার আই এম গোনা ইউজ হেয়ার ড্যাজলার, আইটেক্স ড্যাজলারের এই কনসিলারটা। দেন ব্লু হেভেনের সেটিং পাউডার দিয়ে আমি আমার বেসটাকে সেট করেছি সুন্দর করে। পাউডার অ্যাপ্লাই করার পরে 10 মিনিটও লাগে না, 5 মিনিটস অ্যাটলিস্ট ওটাকে ছেড়ে দেবে সেট হওয়ার জন্য, যদি লুজ পাউডার ইউজ করছো তো। আফটার দ্যাট পাউডারটাকে ডাস্ট আউট করেছি। দেন কন্ট্রোরের জন্য আইটেক্স ড্যাজলারের কন্ট্রোর প্যালেট ইউজ করলাম। কন্ট্রোর করার পরে আচ্ছা কন্ট্রোরটা একটু দেখে নাও, তোমরা এইভাবে করতে পারো যদি তোমরা বিগিনার হও। এভাবে আস্তে করে নিজেদের যে হেয়ার লাইনটাকে একটুখানি উপর দিকে টানবে, তারপরে তোমরা কন্ট্রোল করতে পারো। তোমরা ওটাতে না নিজেদের কন্ট্রোলের যে শেপটা হয় ওটা বুঝতে পারা যায়, যারা বিগিনার ফর দ্যাম।
নোজ কন্ট্রোর, ফোরহেড কন্ট্রোর এটা আমি করি, তো ওইটাও করলাম। অ্যান্ড কন্ট্রোল করার পর সুন্দর করে, মানে কন্ট্রোলটা অ্যাপ্লাই করার পর সুন্দর করে ব্লেন্ড করতে হয়। আর তারপরেই এখানে আমি ব্লাশ করে নিচ্ছি। ব্লাশটা আমি আইশ্যাডো প্যালেটেরই একটা শেড নিয়ে ইউজ করেছি, কোনো আলাদা করে ব্লাশ প্যালেট নিইনি, সে কারণে শো করলাম না। একটা পিঙ্কিশ ব্লাশ নিয়েছি কারণ আমার শাড়িটাও লাল, তারপরে আই মেকআপটাও ব্রাইট, তো সে কারণে আমি কোনো নিউড ব্লাশ ইউজ করিনি। তোমরা চাইলে করতে পারো, নিউড ব্লাশটা সব রকম লুকের সাথেই কমপ্লিমেন্ট করে। আচ্ছা, লিপস্টিকের জন্য ভীষণ কনফিউজ লাগছিলো কারণ আই মেকআপটা সত্যি একটু ড্রামাটিক রয়েছে, সেই কারণে আমি ভাবছিলাম নিউড লাগাই, বাট পিঙ্কিশ নিউড নিয়ে এসেছিলাম, যেটা লাগিয়ে ভালোও লাগছিলো, আবার মানে বাঙালি যে বউ কনের লুকটাকে কমপ্লিমেন্ট করছিল না, তো ভাবলাম আগে হেয়ার স্টাইল জুয়েলারি সব পরি, তারপরে যদি মনে হয় যে চেঞ্জ করা লাগবে তো আমি চেঞ্জ করে দেবো। তো এখানে ফার্স্টে আমি হেয়ার স্টাইল করছি, দেখতেই পাচ্ছি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, অনেক টাইম লেগেছিলো। যাই হোক, আমি কোনো রকম হেয়ার টুল ইউজ করিনি, আমি নর্মালি ক্লিপ দিয়ে নর্মাল করেছি। অ্যান্ড দেন কিছু ফ্লাওয়ার্স আমার কাছে ছিল ঘর সাজানোর, সেগুলোকে আমি ওই কাটা ক্লিপ দিয়ে আমার পুরো যে খোপাটা হয়েছিল তার মধ্যে পুরো ঘিরে লাগিয়ে দিয়েছি। অ্যান্ড ইউ ক্যান সি দ্য বান। আফটার দ্যাট বাঙালি লুকের লাল বিন্দি, তো আমি প্রত্যেকটা লুকেই নর্মালি লিপস্টিক দিয়ে লাল বিন্দি লাগিয়ে দিই, বাট এখানে আমি কলকা আঁকবো, তো আমি কোনো রকম মেস চাই না, সেজন্য আমি মেরুন বিন্দি লাগিয়েছি। আচ্ছা, কলকার ভিডিও আলাদা করে নিয়ে আসবো যে কী করে আঁকলাম, ফার্স্ট টাইম ছিল তো, কোনো রকম ওটা শিক্ষণীয় ব্যাপার না, জাস্ট শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা। আচ্ছা, হাইলাইটার ভুলে গেছিলাম, চুল বাঁধার পর হাইলাইটার লাগালাম। অ্যান্ড দিস ইজ স্টার্টিং মাই কলকা, পুরোটা দিইনি, আমি পুরোটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো, তোমরা ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আচ্ছা, লিপস্টিক চেঞ্জ করে দিয়েছি, আমার মনে হলো কলকা আঁকার পর লিপস্টিকটা ব্রাউন হলে বেটার হয়, কারণ টিপটা ব্রাউন রয়েছে। তো ব্রাউন লিপস্টিক লাগানোর পরে আমি সত্যিই খুব হ্যাপি হয়ে গেছি, কারণ আমার লুকটা সত্যিই খুব কমপ্লিমেন্টাল লাগছে। দেন প্রত্যেকটা জুয়েলারি এক এক করে পরে নিলাম। অ্যান্ড হারের সময় একটু কনফিউজ ছিলাম কোনটা পরবো, এটাও ভালো লাগছিলো, একাধারে নাও লাগছিলো, তারপর একটা গলা ভর্তি হার ছিল, সেটা ট্রাই করছিলাম। দেন ভাই মা সবার থেকে আমি সাজেশন নিলাম আর কি। এই হারটা ভালো লাগছে, এটার সাথে এটা বেশি ভালো লাগছে নাকি এটা বেশি ভালো লাগছে? হ্যাঁ, এইটা ভালো লাগছে? না 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 না, হ্যাঁ, নাকি এইটা ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, কোনোটাই না, ওইটা। ওকে, ফাইনালি সবার থেকে জিজ্ঞেস করে জুয়েলারি, লিপস্টিক সব কিছু ইজ ডান, অ্যান্ড আই অ্যাম অলসো ডান ফর দ্য লুক। আই এম ভেরি এক্সাইটেড। ভয়েস ওভারে আমি লিটারালি হাসছি অ্যান্ড ব্লাশ করছি, আমার খুব পছন্দ হয়েছে নিজের লুকটা। প্রত্যেকটা লুক করেছি আলাদা রকম স্যাটিসফ্যাকশন, বাঙালি ব্রাইডটা করে আলাদা রকম স্যাটিসফ্যাকশন। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও, আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটাকে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।